আজকে হলো বৃহস্পতিবার। তো আগের দিন ঝড় হয়েছিল, এখানে আমি প্রতিদিন তুলসী তলায় জল দিই। তুলসী গাছের গোড়ায় না আমের মুকুল এসে পড়ে পুরো ভরে গেছিলো। আর এই যে সাদা ফুল গাছটা দেখছো, এটা গাছ ভর্তি ফুল হয়। তো এখন তো ফুলের সিজন, এখন হবে। আর এই যে নীলকণ্ঠ অপরাজিতা ফুলটা, এটার বীজগুলোকে ছাড়িয়ে টবে দিয়ে দিলাম, আবার হবে। আর জল দিয়েছি সব গাছগুলোতে। জবা ফুলের পাতাও বেরিয়েছে, গাছগুলো ছোট ছোট সব কচি পাতা বেরিয়েছে, জবা ফুলে, সাদা ফুলে সব। আর এদিকে দেখো আম গাছে এত মুকুল হয়েছে, এবার এত মুকুল হয়েছে। আগের দিন ঝড় এসব পড়েই গেছে, আবার গুটিও ধরা শুরু করেছে। তো নিচে দেখেছো, নিচে পুরো ভর্তি হয়ে থাকতো। তো সব ঝাড়ঝাড় দিয়ে সকালবেলা বাসি কাজ সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, চলে এসেছি ঠাকুরের কাছে পুজো দেব। কারণ বৃহস্পতিবার দিন সবার কাছেই একটা আলাদা দিন, কারণ সবাইকে বৃহস্পতিবারে একটু কাজটা বেশি থাকে বাড়িতে, সবার কাছেই, ঠাকুরের কাজ বলো আর যাই বলো। তো আগে তো ঠাকুরেরই কাজ করি আমি, ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করেই ঠাকুরের কাজ। আর এদিকে দেখো, আগে গণেশ মহারাজকে আগে আমি স্নান করিয়ে নিলাম, নেওয়ার পরে এইবার গপুদের সব জামা টামা খুলে স্নান করাবো। আর ছোটো গপুকে দেখো কেমন লাগছে। আজকে গপুকে আমি স্নান করিয়ে আর পুরো একদম নিউ লুকে তোমাদের কাছে নিয়ে আসবো। আর এদিকে দেখো, এই যে ঠাকুরটা গৌরনিতাই মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম। আর এই দেখো বড় গপুকে আমি পুরো উঠিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে গণেশ ঠাকুরকে ফুল দিয়েছি, মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। গণেশ ঠাকুরের চরণে ফুল দেওয়া হয়েছে আগে তো গণেশকে। আর এই দেখো গপুর স্নান হয়ে গেছে। গপুকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আমি আজকে পাগড়ি বেঁধেছি, আমার গপু, মাধব, কানাই কেমন লাগছে বলো। তো গপুকে যেমনই সাজাও তেমনই সুন্দর লাগে। আর একটা বড় কথা কি, গপু খুব সাজতে ভালোবাসে জানো। আর আজকে গপুর মুখের হাসিটা তোমরা শুধু সবাই দেখবে। গপু হাসে যে আমি পুরো বুঝি। তো দেখো গপুর হাতে বাঁশিটা দিয়ে দিয়েছি, এখন তো জামা পরাবো। এবার গপু হাসছে, তোমরা লক্ষ্য করো ভালো করে গপু কেমন হাসছে। তো আমি এটা পাগড়ির মতন করে গামছা মুছিয়ে টাওয়াল গায়ে দিয়ে করে রেখেছি, মানে স্নানের পরে। এইবার আমি জামা পরাবো, কেমন লাগবে অবশ্যই তোমরা বলবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো জামা পরিয়ে দিয়েছি।